তো যাই হোক, আজকে মহারাজ পরীক্ষিত কিছু কথা বলছেন। তিনি বলছেন, আজকে এই যে রাতটা, এই রাত্রে আমার শেষ রাত, আমার জীবনের শেষ রাত। এই রাতের পরে যখন সকাল আসবে, তারপরে হয়তো আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে না। তার কারণ কি না, আমি অভিশাপগ্রস্ত। আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল 7 দিন 7 রাত্রি পরে আমার সর্পদংশনে মৃত্যু হবে। তাহলে মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিল কে? তার কেমন সাহস যে তিনি অভিশাপ দিলেন? আগে জানতে হবে যে পরীক্ষিতকে, এই রাজা পরীক্ষিতকে ধর্মরাজ যুধিষ্ঠির, তার একমাত্র নাতি হচ্ছে এই মহারাজ পরীক্ষিত, যার পিতার নাম অভিমন্যু, মাতার নাম হচ্ছে উত্তরা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন তার দাপর লীলা শেষ করে ফেললেন, দাপর লীলা শেষ করার পরে তিনি চলে গেলেন মহাপ্রস্থানের পথে। ভগবান আমার চলে গেলেন। ভগবান যখন চলে গেলেন, ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, যিনি ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যখন চলে গেলেন, আমি আর থাকবো না। তাহলে এই হস্তিনাপুরের দায়িত্ব আমি কাকে দেব? এই হস্তিনাপুরের দায়িত্ব দেব আমার একমাত্র উত্তরাধিকারী পরীক্ষিত। পরীক্ষিত দাদু, শোনো পরীক্ষিত, আমি তোমাকে এই হস্তিনাপুরের দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দেব। তোমাকে আমি সিংহাসনে বসাতে চাই। দাদু, তুমি কোথায় যাবে? আমি চলে যাব মহাপ্রস্থানের পথে। তবে পরীক্ষিত, একটা কথা বলে রাখি, তুমি কিন্তু যে সে ব্যক্তি নয়, তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরের নাতি। তাই তোমাকে আমি একটা কথা বলে রাখি, যে অন্যায় যে করবে তাকে তুমি কখনো ক্ষমা করবে না, আর তুমি নিজে কোনোদিন অন্যায় করবে না। তাহলে কিরকম ব্যাপার হলো? হ্যাঁ, এই কথাটাই তোমাকে বোঝাচ্ছে। তুমি নিজে কোনোদিন অন্যায় করবে না, আর অপরকে অন্যায় করতে দেবে না। যদি কেউ অন্যায় করে তাকে বোঝাবে, যদি তারপরেও অন্যায় করে তাকে তুমি অস্ত্র দিয়ে আঘাত করবে, যেমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। যেমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি 17 দিন ধরে দুর্যোধনকে বুঝিয়েছিলেন, দুর্যোধন, যুদ্ধ করো না, যুদ্ধ করো না, পাণ্ডবদের জায়গা ফিরিয়ে দাও, পাণ্ডবদের অধিকার ফিরিয়ে দাও। তুমি এটা অন্যায় করছো, তুমি এটা অপরাধ করছো। কিন্তু দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। সুচাগ্র মেদিনী মানে সূচ দেখেছেন, সূচ সেলাই করা হয় তো বাড়িতে, ওই সূচের অগ্রভাগে যদি একটুখানি যে মাটি থাকে, সেই মাটিও আমি দেব না, তাকে যুদ্ধ করতে হবে তার জন্য। ভগবান আমার 17 দিন ধরে বোঝানোর পরে, 17 দিন ঠিক শেষ হবে, পরের দিন 18 দিন হয়ে যাবে। সেই দিন ভগবান সাক্ষাৎ করতে এসে বলছে, দুর্যোধন, তোমার যুদ্ধের বড় স্বাদ, তাই না? আগামীকাল তোমার এই যুদ্ধের স্বাদ আমি ঘুচিয়ে দেব। তাই 18 দিনের মাথায় কৌরবকুল ধ্বংস হয়ে গিয়েছিল। কৌরবকুলকে যারা সমর্থন করেছিল তারাও ধ্বংস হয়ে গিয়েছিল। তাই পরীক্ষিত, তুমি কোনোদিন অন্যায় করবে না, আর অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না। কিন্তু মা, পরীক্ষিত কিন্তু এই কথা রাখতে পারেন। পরীক্ষিত এই কথা রাখতে পারেন। সিংহাসনে বসার পরে তার মনে হলো যে হস্তিনাপুর ছেড়ে কিছুদিনের জন্য ইন্দ্রপ্রস্থে গেলে কেমন, যেই ভাবা সেই কাজ। এবার ইন্দ্রপ্রস্থে গিয়ে দেখছে যে সাজানো বাগান আছে, পরিবেশটা বেশ, প্রাকৃতিক পরিবেশটা সুন্দর, মনোরম পরিবেশ। মনে মনে ভাবছে এখানে একটা রাজপ্রাসাদ বানালে কেমন হয়। সেইখানে বাস করত তক্ষক নামের এক সাপ। সেখানে রাজপ্রাসাদ বানাবে ঠিক করছে, সে তক্ষক সাপ এসে বলছে,
পরীক্ষিত, আমার অপরাধ নেবে না। তোমার দাদু ধর্মরাজ যুধিষ্ঠির আমাকে এই জায়গাটা বাসস্থান রূপে দিয়েছিল, দান করেছিল। তুমি দান করা ভূমি কেড়ে নেবে? তুমি দান করা ভূমি কেড়ে নেবে? কিন্তু সেদিন পরীক্ষিত শোনেনি, তার কারণ একটাই, পরীক্ষিতের উপর কলির প্রভাব পড়েছিল। আর কলির প্রভাবে পরীক্ষিত বলছে, দাদু ভূমি দান করুক আর না করুক আমার দেখা দরকার নেই, আমি যখন বলেছি এখানে রাজপ্রাসাদ বানাবো তো রাজপ্রাসাদ বানাবোই বানাবো। তোমাকে চলে যেতে হবে, তোমাকে চলে যেতে হবে। সেই দিন তো খুব করজোরে বলেছিল, পরীক্ষিত আমাকে এইটুকু জায়গা দাও না, আমাকে এইটুকু জায়গা দাও, আমি আর কিছু চাই না। আমি আমার সন্তান, স্ত্রী, পরিবার বর্গ নিয়ে কোথায় যাব? সেই দিন পরীক্ষিত কোনো কথা শোনেনি, সেই দিন পরীক্ষিত কোনো কথা শোনেনি। পরীক্ষিত তাড়িয়ে দিল। আর তক্ষক যাবার সময় একটা কথা বলে গেল, পরীক্ষিত জীবনে আমি কাউকে কোনোদিন ধ্বংস করিনি, দংশন করিনি, কাউকে কোনোদিন আঘাত করিনি। যদি আমাকে জীবনে কোনোদিন আঘাত করতে হয়, দংশন করতে হয়, তো তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি, সেই আঘাত আমি তোমাকেই করব। দেখুন, দান করা ভূমি কেড়ে নিলে কি অপরাধ হয়ে যায়, ওটা হলো প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ কি? একদিন পরীক্ষিত কি করেছিল, হরিণ শিকার করতে বেরিয়েছিল, গভীর জঙ্গলে প্রবেশ করেছে। গভীর জঙ্গলে প্রবেশ করে হরিণ তো পেল না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, আর চিৎকার করে মনের মধ্যে বলছে, আমাকে কি একটু জল দেবে, আমাকে কি একটু জল দাও না, আমার প্রাণটা বাঁচাও না, আমাকে খুব কষ্ট হচ্ছে, আমি তৃষ্ণায় ফেটে যাচ্ছে আমার গলা। কিন্তু মা, ওই গভীর জঙ্গলে কে আছে? কেউ নেই। হঠাৎ পরীক্ষিত এদিক ওদিক তাকাতে তাকাতে লক্ষ্য করলো যে একটা দূরে একটা পর্ণকুটির দেখা যাচ্ছে। ছুটতে 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 গিয়ে দেখছে এক মুনির আশ্রম, শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক মুনি ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ গিয়ে বলছে, মহারাজ আমি জানি আপনি আপনার সমস্ত মন প্রাণ জীবন যৌবন সবকিছু হরি পাদপদ্মে দিয়ে আপনি ধ্যান করছেন, কিন্তু মহারাজ তৃষ্ণার্তকে তো একটু উপকার করতে হয়, একটু জল দিতে হয়, আমাকে একটু জল দিন না, আমার যে গলা ফেটে যাচ্ছে, আমার যে খুব পিপাসা লেগেছে, একটু জল দিন না, একটু জল দিন। কিন্তু যে হরি পাদপদ্মে সমস্ত কিছু অর্পণ করতে পারে, সে কি বাইরের কোনো কথা শুনতে পারে? কোনো কথা শুনতে পায়নি। তাই শ্রমিক মুনি কোনো আওয়াজ করলেন না, কোনো কিছু শুনতে পেলেন না। পরীক্ষিত মহারাজের মধ্যে ক্রোধ জাগরিত হলো, আমি রাজা মশাই, আমি একটু জল চাইছি, জল দিচ্ছে না, আমাকে জল না দিয়ে তোমার ধ্যানটাই বড় হয়ে গেল, আমি তোমাকে তীর বিদ্ধ করব। তীর তুলেছে, কিন্তু পরীক্ষিতের ধর্ম নষ্ট করার জন্য কলির প্রভাব পড়েছে। হঠাৎ সে লক্ষ্য করলো যে পাশে একটা সর্প মৃত অবস্থায় পড়ে আছে, একটা সাপ মারা হয়ে পড়ে আছে। সেই মৃত সর্পটাকে তীরের সাহায্যে তুলে ওই শ্রমিক মুনির গলায় পরিয়ে দিল। আর যেই শ্রমিক মুনির গলায় পরিয়ে দিল, কলি মহারাজ হাসতে হাসতে চলে যাচ্ছে। যখন কলির প্রভাব কেটে গেল, পরীক্ষিত হাত জোড় করে বসে পড়লো, আমার তো অন্যায় হয়ে গেল, আমার তো অপরাধ হয়ে গেল, আমি একজন সামান্য মানুষ হয়ে এইরকম একজন মুনির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলাম। তবে প্রভু আমাকে দেখো, আমি যেমন অন্যায় করেছি, এই অন্যায়ের শাস্তি যেন আমি পাই। এখন আমরা হলে কি বলতাম, যা করেছি বেশ করেছি, কেউ তো দেখতে পারি নাকি, মুনি তো ধ্যান করছে, ও তো দেখতে পাচ্ছে না, আমরা হলে এই কথা বলতাম। কিন্তু দেখুন, রক্ত কথা বলে, রক্ত কথা বলে, ধর্মের কথা। কারণ ধর্মরাজ যুধিষ্ঠিরের রক্ত বইছে পরীক্ষিতের শরীরের মধ্যে। আজকে পরীক্ষিত বলছে, আমি যেন এই অন্যায়ের শাস্তিটা পাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তার কিছুক্ষণ পরে এলো শ্রমিক মুনির পুত্র সিঙ্গি মুনি। এসেই দেখছে তার পিতার গলায় মৃত সর্প চালানো চমকুটেছে।
কার এত বড় সাহস? কি এমন পাষণ্ড যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমার পিতার ধ্যানটা ভঙ্গ করার চেষ্টা করেছে, আমি তাকে অভিশাপ দেব? এই কথা বলে শ্রমিক মুনি নিজের কমণ্ডলু থেকে জল তুলেছে, তুলে বলেছে, চিৎকার করে বলছে, যে পাষণ্ড, যে দুরাচারী আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম, আগামী 7 দিনের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবেই হবে। যে অভিশাপ দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির ধ্যানটা ভেঙে গেল। আরে বাবা, তুই কাকে অভিশাপ দিলি? কেন? তোমার গলায় যে মৃত সর্প ঝুলিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম। শ্রমিক মুনি ধ্যান করে জানতে পারলো যেটা অন্য কেউ না, রাজা পরীক্ষিত। আরে বাবা, এত ভালো রাজাকে তুই অভিশাপ দিয়ে দিলি? এই যে ভালো রাজা, এই যে ভালো রাজা রে, এই যে প্রজা বৎসল রাজা, প্রজাদের দুঃখের মধ্যে কাঁদে, প্রজাদের কষ্ট দেখলে থাকতে পারে না, আর তুই তাকে কিনা অভিশাপ দিলি? রাজা মশাই তো সামান্য একজন মানুষ, তিনি না হয় ভুল করে ফেলেছে, তুই ব্রাহ্মণ সন্তান হয়ে তুই নিজের ক্রোধটা দমন করতে পারলি না? তুই তো ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার, তোর গলায় আছে 9টা সুতোর পইতে, তার মধ্যে একটা অর্থ হলো ক্রোধ দমন করা, ক্ষমা করা, তুই ক্ষমা করতে পারলি না? চল তোকে নিয়ে যাই, তুই ক্ষমা চাইবি। এই বলে শ্রমিক মুনি তার পুত্র সিঙ্গি মুনিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাজার দরবার। পরীক্ষিত মহারাজ বিষণ্ণ বদনে বসে আছে রাজপ্রাসাদে। হঠাৎ গিয়ে শ্রমিক মুনি বলছে, মহারাজ, আপনি জল চেয়েছিলেন, আমি জল দিতে পারিনি, আমি জল দিতে পারিনি বলে আপনি আমাকে আমার গলায় কি করলেন না, মৃত সর্প ঝুলিয়ে দিলেন। আর সেই অপরাধে আমার পুত্র থাকতে পারেনি, আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছে। কি অভিশাপ? না, আগামী 7 দিনের মধ্যে আপনার সর্পদংশনে মৃত্যু হবে। তখন পরীক্ষিত বলছেন, না গো, তোমার পুত্রের কোনো অপরাধ হয়নি, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, সেই অন্যায়ের শাস্তিটা তোমার পুত্রের বদন থেকে বেরিয়ে এসেছে। মনে পড়ে গেল তক্ষকের কথা। তক্ষক তো বলে গিয়েছিল, তাহলে তক্ষকের দংশনে আমার মৃত্যু হবে, তক্ষকে আমাকে দংশন করবে। আপনি চলে যান, আপনার পুত্রের কোনো দোষ নেই। ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে রাম অবতারে অন্যায় ভাবে বালিকে মেরেছিল বলে, হত্যা করেছিল বলে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যিনি যখন এলেন, সেই বালির পুত্র অঙ্গদের হাতেই, সেই বালির পুত্র অঙ্গদ হয়েছিল দাপর যুগে জরাব্যাধ, আর তার হাতেই নিজের লীলা শেষ করেছিলেন। তাহলে ভগবান যখন অপরাধ করলে শাস্তিটা নিজে পেতে পারে, তাহলে আমি তো সামান্য মানুষ, আমি পারবো না? আমি তো সামান্য মানুষ, আমি পারবো না? তাই আপনি চলে যান, আপনার পুত্রের কোনো দোষ নেই। এই কথা বলে যখন শ্রমিক মুনি চলে গেলেন, পরীক্ষিত নিজের বিবেককে বলছেন, নিজের বিবেককে প্রশ্ন করছেন, তাহলে এই 7 দিন আমার কি করা উচিত? 7 দিন পরে তো আমার মৃত্যু হবে, তাহলে এই 7 দিন আমি কি করব? বিবেক উত্তর দিয়ে দিল যে তুই কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধর, তিনি বলে দেবেন তুই এই 7 দিন ধরে কি করবি। হ্যাঁ মা, যদি আমাদের কখনো কোনো বিপদ আসে, আমরা চঞ্চল হয়ে পড়ি, চঞ্চল না হয়ে যদি নিজের বিবেককে প্রশ্ন করি যে বিপদ থেকে আমি উদ্ধার হব কি করে, বিবেকই উত্তর দিয়ে দেবে। বিবেক উত্তর দিয়ে দিল, কোন সাধু গুরু বৈষ্ণবের কাছে চলে যায়। এবার মহারাজ পরীক্ষিত তিনি ভাবলেন যে আমি যখন 7 দিন পরে মারা যাবই, তাহলে আমি যে রাজ পোশাক পরে আছি এটা আমার সঙ্গে দেবে না, আমি যে রাজ মুকুট পরে আছি আমার সঙ্গে দেবে না, আমি যে রাজ সিংহাসনে বসে আমার সঙ্গে দেবে না, তাহলে সবই যখন কেড়ে নেবে আমি সবই এখন ত্যাগ করে দেব, দিয়ে এক চিলতে বসন পড়ব। আজকে এক চিলতে বসন পড়ে পরীক্ষিত মহারাজ বেরিয়ে পড়েছে। কেন? তার কারণ একটাই। কি কারণ? মাটির দেহ মাটি হবে,
পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের মাটি হবে পুরে হবে পচা দেব গরব কিসের পচা দেব গরব কিসের মাটির দেহ মাটি হবে শিল্পী যেমন প্রতিমা গড়ে খড় মাটিতে দয়াল তেমন মানুষ গড়ে রক্ত মাংসতে দয়াল রক্ত মাংসতে গড়ে মাটিতে দয়াল যেমন মানুষ গড়ে রক্তে মানুষেতে দয়াল রক্তে মানুষেতে শিল্পী যেমন প্রতিমা গড়ে মাটিতে দয়াল তেমন মানুষ গড়ে রক্ত মাংসতে দয়াল রক্ত মাংসতে শিল্পী প্রতিমা গড়ে খড় মাটিতে দয়াল তেমন মানুষ গড়ে রক্তে মাংসেতে দয়াল রক্তে মাংসেতে যাবার বেলা একটি কথা বলবে সবাই হরি চারজনাতে কান্ধে করি বাঁশের দোলায় চড়ি যাবার বেলায় একটি কথা বলছে সবাই হরি চারজনাতে কাঁধে করে বাঁশের তলায় করি যাবার বেলায় একটি কথা বলছে সবাই হরি চারজনাতে কান্ধে করি বাঁশের দোলায় চড়ি যাবার বেলায় একটি কথা বলছে সবাই হরি চারজনাতে কাঁধে করে বাঁশের তলায় করি হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম তাই গৌর প্রেমানন্দে হরি 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
এই যে পরীক্ষিত, এদিকে এসো। পরীক্ষিত এদিকে এসো। হঠাৎ পথের মাঝে কে যেন ডেকে উঠল এই কথা। পরীক্ষিত পেছনে ঘুরে দেখছে এক বৈষ্ণব, একজন বৈষ্ণব, জ্ঞানী বৈষ্ণব, শুধু জ্ঞানী নয়, পূর্ণ ব্রহ্ম জ্ঞানী বৈষ্ণব, যার গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি জটা, যার শরীরে একটা বস্ত্র পর্যন্ত নেই, পুরো উলঙ্গ। কে সেই ব্যক্তি? কে সেই বৈষ্ণব? তিনি আর অন্য কেউ নয়, ব্যাসদেব মুনির পুত্র শুকদেব গোস্বামী। তিনি বলেন, পরীক্ষিত এদিকে এসো। আমি জানি তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা। পরীক্ষিত শোনো পরীক্ষিত, 7 দিনের মধ্যে তোমার তো মৃত্যু হবে। এই 7 দিন তোমাকে কি করতে হবে জানো? এখানে এসো। দেখো এই ঘাটে সবাই বসে আছে। কি ঘাট? কাশীধাম, দশাশ্বমেধ ঘাট। এই ঘাটে দেখো সবাই বসে আছে, সবাই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছে। তুমিও এদের মাঝে বসে পড়ো। বলছে, প্রভু হরি কথা কৃষ্ণ কথা শুনলে কি হবে? বলে, সেটা পরের গল্প, আরো আছে, শোনো। তুমি যে 7 দিন পরে মারা যাবে, এরা যে সবাই মিলে হরি কথা কৃষ্ণ কথা শুনছে, এরা সবাই যদি চেষ্টা করে কিন্তু তুমি রক্ষা পাবে না। মারা তো যেতেই হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম যখন গ্রহণ করেছো, মৃত্যু তোমার অবশ্যম্ভাবী। আমরা বলি লোকটা মারা গেল, কিন্তু না, আসল কথা হলো মানুষটা যখন জন্মেছিল তখন থেকে মৃত্যুর দিন গোনা শুরু করে দিয়েছে, 1-2 দিন করে। আমাদের প্রত্যেকেরই জীবনে একই অবস্থা। আমরা যখন জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত মৃত্যুর দিন গুনছি। কেউ জানি না আমাদের শেষ নিঃশ্বাস কখন থেমে যাবে, কখন বন্ধ হয়ে যাবে। তাই পরীক্ষিত, তুমি এখানে বসো, হরি নাম শোনো, কৃষ্ণ নাম শোনো। বলছে, প্রভু হরি নাম শোনার বয়স কত? কোন বয়সে হরি নাম শুনলে ভালো হয়? বলছে, হরি নাম শোনার নির্দিষ্ট কোনো বয়স নেই। তার কারণ কি? ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে হরি কথা কৃষ্ণ কথা শুনছে। তাহলে নির্দিষ্ট কোনো বয়স নেই। ছোটবেলা থেকে হরি নাম করলে বেশি ফল লাভ হবে, আর যদি শেষ বয়সে হরি নাম করে তার ফলটা কম হবে, কিন্তু ফল অবশ্যই ভালো হবে। এই যেমন দেখবেন মা বাবা, এদিকে টিভি আছে তো, টিভি দেখেন তো, সোনি টিভিতে একটু লক্ষ্য করে দেখবেন, এই কিছুদিন আগে ঘটনা ঘটে গেছে। সোনি টিভিতে ওই সুপার সিঙ্গার জুনিয়র, মানে বাচ্চারা গান করবে, সেইখানে একজন এসেছে, তার নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী, তাই না? সে কি সুন্দর আমাদের জ্ঞান দিচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। যখন তাকে যিনি জাজমেন্ট করবেন, নেহা কাক্কর, তিনি বলছেন হাই হ্যালো, সে কি বলছে? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, তাহলে দেখুন ওইটুকু একটা বালক সে বুঝতে পেরে গেল যে কৃষ্ণ নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের গুরুত্ব কতটা। আর আমরা দেখুন শেষ বয়স চলে এলাম, হরি নাম করতে যাব, বাবা পালিয়ে যায়। দেখুন আসর দেখুন ফাঁকা প্রায়, তাই না? ভক্ত আছে, কিন্তু যে ভক্ত আসার কথা হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য, সেই ভক্ত কিন্তু নেই। কেউ ভাবছে হরি নামে শুনে কি করব, ওর থেকে ওই স্টার জলসায় দীপা দেখলে লাভ আছে, তাই না? 2 করে বিয়ে, 3টে করে বিয়ে, 2টা লাভ আছে। আর এখানে যে হরি কথা কৃষ্ণ কথা শুনলে যে লাভটা হবে সেটা লাভ করবে না। হ্যাঁ, তাহলে ওইটুকু একটা ছোট্ট কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তাকে যখন বলছে তুমি বড় হয়ে কি হতে চাও, বলছে আমি কিছু হতে চাই না, আমি ভগবানের দাস, আমি এই শ্রীমদ ভাগবত গীতা প্রচার করতে চাই। কত বড় কথা বলছে দেখুন। তোমার শ্রীমদ ভাগবত গীতা কি কি আছে এর মধ্যে? বলছে আপনি বাজারে যান, বলছে হ্যাঁ যাই। বাজারে যখন যান, ধরুন আপনি একটা বড় প্রেসার কুকার কিনে এনেছেন, প্রেসার কুকার যখন কিনে আনছেন, ওর সঙ্গে একটা ছোট্ট গ্রন্থ মানে বই দেয়,
যেটাকে ম্যানুয়াল বুকস বলে, যে বইটা পড়ে পড়ে দেখতে হবে যে এই যন্ত্রটা কিভাবে চালনা করা যায়। হয়তো গোমা আছে তো, বাড়িতে যদি ফোন কিনে আনেন দেখবেন তার সঙ্গে একটা বই থাকে যে এই ফোনটা কিভাবে আপনি চালাবেন, আছে তো। তদ্রূপ এই যে যন্ত্রটা ভগবান দিয়েছে, দেহ যন্ত্র, এই দেহটা, এই যন্ত্রটা কিভাবে আপনি চালাবেন, এই দেহের চালনার জন্য ওইটা হচ্ছে একমাত্র ম্যানুয়াল বুক, শ্রীমদ্ ভগবত গীতা। বুঝতে পেরেছেন? তো তাকে যখন বলা হচ্ছে, আচ্ছা ভাগবত প্রভু, তোমাকে তো দেখতে পুরো ভগবান শ্রীকৃষ্ণের মতো, আমরা হলে খুব গর্ব করতাম। হ্যাঁ, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। এখনো অনেক মা বাবারা আছে নিজের সন্তানকে ভগবান সাজায়, আছে। তখন সেই ছোট্ট বালকটা বলছে, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমি সুন্দর, আমি হচ্ছি এইটুকু সুন্দর, এইটুকু, আর ভগবান এত বড় সুন্দর। তার মানে কি বলছে? ভগবানের সুন্দরের একটা কোনাও আমি নই, ওই ছোট্ট বালকটা বলছে। তাহলে ওই বালকের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনে, আমাদের জীবনটা কেন এসেছে, কেন দিয়েছে ভগবান? না, হরি নাম করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য। আমরা সেইটা বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম, সংসার চালাচ্ছি, টাকা ইনকাম করছি, রোজগার করছি, কিন্তু একবারও ভাবি না যার জন্য এই জগতে এলাম, এই ধরাধামে এলাম, তার জন্য আমি কিছু করি। ওটাই কিন্তু শেষের কর্ম। আমরা কেউ টাকা পয়সা নিয়ে যেতে পারবো না, কেউ ধন সম্পত্তি নিয়ে যেতে পারবো না, কিন্তু ভগবান তিনি লক্ষ্য রাখবেন যে কে সারা জীবন ধরে হরি নাম করলো, কৃষ্ণ নাম করলো, নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে। তাই পরীক্ষিত, হরিনাম শোনার কোনো বয়স নেই। হরিনাম শুনলে কি হয়, হরিনাম করলে কি হয়, তার মধ্যে তোমাকে কিছু মাহাত্ম্য আমি বলছি। একদিন নারদ মুনি কি করেছে না, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তিনি বৈকুণ্ঠে শয়নে আছেন, আর নারদ মুনি ভগবানের চারপাশে ঘুরছে আর কি করছে। নারদ মুনির কাজ কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একাই করবো, একটু করবেন না? হ্যাঁ, একটু করুন না, সবাই মিলে করবা।